আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। রোজার দিনগুলো ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো সবাইকে দেখতেছি অনলাইনে ঘর সাজাচ্ছে রামাদান নিয়ে, তো আমিও একটু সাজিয়ে ফেললাম ছোট্ট পরিসরে। তো আমার বড় মেয়ে পাঠিয়ে দিয়েছে এগুলো, গিফট ও পাঠিয়েছে। এরপর সাফিয়ার জন্য সে অনেক কিছু পাঠিয়েছে অ্যামাজন থেকে, কারণ সাফিয়া তার ফার্স্ট 2টা রোজা করেছে, তো সেই জন্য সে গিফট পাঠিয়েছে কালার করার জন্য। তার খুব ইচ্ছা, সে ছোট থাকতেই সাফিয়া অনেক সুন্দর সুন্দর আর্ট করত, তো আর্টের জন্য যা যা লাগে সব কিছুই সে পাঠিয়েছে। তো আমার ছোটো মেয়ে অনেক খুশি, সে এক্সাইটেড, সে আমাকে দেখাচ্ছে, মা দেখো আব্বু আমার জন্য কত কি পাঠিয়েছে। তো সে নিজে নিজে বসে গেছে সুন্দর করে আর্ট করার জন্য। তো ঈদ মুবারক একটা চাঁদ সে এঁকেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ছোট্ট মেয়েটা আমার বড় হয়ে গেল। এরপর আমি কিচেনে চলে এলাম। আজকে ভাবছি চিকেন কোরমা রান্না করব। তো এর জন্য একটা চিকেন আমি ধুয়ে নিয়েছি, লবণ লাগবে, চিনি নিয়েছি 1 চামচ, আদা বাটা রসুন বাটা 2 চামচ, মশলার গুঁড়ো নিয়েছি, তারপর বেরেস্তা, গোটা মশলা, পেঁয়াজ বাটা, দই, আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, তেল লাগবে, ঘি লাগবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এটা আমি রান্না করি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এখানে 1/2 কাপ আমি ভেজিটেবল অয়েল নিয়ে নিব। এই রেসিপিটা আমি আমার মেয়ে সুবাইতার অনুরোধে করতেছি। ও আমাকে বলছিল, মা একটু কোরমার রেসিপি দিও, তোমার জামাই পছন্দ করে। তো প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি, তারপরে 1 চামচ ঘি নিয়েছি, আর গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করেই ভাজবো, বেশি একটু ভাজবো না, জাস্ট একটু কালার যখন হয়ে আসবে তো তাতেই হয়ে যাবে। সেই পর্যায়ে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তারপর এখানে আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচ রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এরপর ভালো করে নাড়াচাড়া করব, পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে 1 চামচ আমি লবণ দিয়ে নিলাম। এরপর মশলাটা আমি 2-3 মিনিট একটু ভুনে নিব। এরপর চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি ওই যে গুঁড়ো করে রাখা মশলাটা রেখেছিলাম কোরমার জন্য, সেটা দিয়ে দিলাম। আপনারা কেনাটাও ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর টক দই দিয়ে দিলাম। 1/2 কাপ আমি টক দই নিয়েছি, যেহেতু আমার একটা চিকেন, 1/2 কাপই এনাফ। এরপর আমি ব্লেন্ডারে একটু কাজু আর পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম। সরি, এটা আগে দেখাতে ভুলে গেছিলাম। এটা আপনারা চাইলেও দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নাই। তো একটু রিচনেস আসার জন্য পেস্তা আর কাজুর পেস্টটা দিলে ভালো লাগে কোরমাতে, তো তাই আমি ইউজ করেছি। এখন আমি যে পেস্তা ভাজাটা রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা শেষে ইউজ করব। তো ভালো করে নেড়ে চেড়ে
আমি ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। আর মাঝে মাঝে এটা আপনাদেরকে নাড়তে হবে, কারণ যেহেতু আমরা দই ইউজ করেছি আর বাদামও ইউজ করেছি, তাই নাড়াচাড়া করলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তো অবশ্যই আপনারা সবসময় নেড়ে দিবেন। এই তো দেখুন কোরমাটাতে তেল ছেড়ে দিয়েছে, তো মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমি বাকি বেরেস্তা আর 2-4টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে এখানে আমি একটু দুধ ইউজ করেছি, কারণ আমি যেহেতু পাউডার মিল্ক এটাতে ইউজ করিনি, তো ওই জন্য আমি রেগুলার দুধ যেটা থাকে সেটা 1 কাপের মতন অ্যাড করেছি। তো এই তো ব্যাস হয়ে গেল আমার মজাদার চিকেন কোরমা। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এরপরে চলে এলাম ডিশ ওয়াশ করতে। যেগুলো জিনিস নোংরা হয়েছিল ভাবলাম যে সব ধুয়ে ফেলি, এরপরে নেক্সট প্রসিজারে যাব। কারণ আজকে আমি পুরি বানানোর জন্য রেডি হয়েছি ইফতারে। তো ভাবলাম যে তার আগে এগুলো সব ময়লা বাসনপত্রগুলো ধুয়ে ফেলি। তো এই তো সারাদিনেই কাজের ফাঁকে সব কিছুই করার চেষ্টা করি, ইবাদত বন্দেগীও করি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য, আমিও দোয়া করি সবাই আপনারা ভালো থাকুন। এই রমাদানে আল্লাহ সবাইকে বরকতময় করে দিন। এরপর আমি চলে এলাম পুরি তৈরি করার জন্য আটা মিক্স করতে। তো যা যা লাগবে, আমি এখানে 4 কাপ অল পারপাস আটা নিয়েছি, যেটা আমরা বাংলাদেশে ময়দা বলি। তো তারপরে আমি এখানে 1 চামচ চিনি ইউজ করব, আর অল্প কালো জিরে ইউজ করব। পুরিতে কালো জিরের ফ্লেভারটা ভাল লাগে। আর 1 চিমটি লবণ আর 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল ইউজ করব। প্রথমে এই শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। এরপরে 2 কাপের মতন ওয়ার্ম ওয়াটার, মানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব। তো দেখুন এটা অনেক আস্তে ধীরে করতে হবে, ধৈর্য সহকারে অল্প অল্প করে। তো এই পর্যায়ে আমার 2 কাপের মতোই পানি লেগেছিল অলমোস্ট। তো হয়ে গেছে, আটাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আটাটা আমি রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। টিস্যু ভিজিয়ে নিয়েছি, টিস্যুটা আগে উপরে দিয়ে দিব আর তার উপরে একটা ঢাকনা দিয়ে দিব, এতে করে আটাটা আমার শুকিয়ে যাবে না। তো এই তো 2 ঘন্টা পরে চলে এলাম ইফতারের আগে আগে। এই তো ছোট ছোট করে আটাটা নিয়ে পুরি বানিয়ে নিচ্ছি। তো অনেক ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পুরিটা যে খেয়েছে আমার হাতে সবাই অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো হয়, ট্রাই করে দেখিয়েন। রমজানে না হোক, রমজানের পরে সকালে একদিন করে খাবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো এই তো কড়াইতে আমি তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর ওই পাশে চা বসিয়ে দিয়েছি। কারণ ইফতারের পরে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, যা কিছু করতে ইচ্ছা করে ইফতারের আগেই করে নিই, রেডি করে বসি, আর সময়ও হয় না। তো চাটা হচ্ছে ওইদিকে, আর পাশাপাশি এইদিকে আমি পুরি ভেজে নিব। তো অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপর আমরা পুরি ছাড়বো। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম একটু আটার টুকরো দিয়ে। এই পর্যায়ে আমার তেলটা ভালোই গরম হয়েছে। তো এক এক করে আমি সব পুরিগুলো ভেজে নিব। যখন আপনারা পুরি ভাজবেন, অনেকেরই কমপ্লেন থাকে যে পুরি আমার ফুলে না। তো অবশ্যই আপনারা উপর থেকে তেল দিতে থাকবেন, এটা দিয়ে, যেটা চামচ দিয়ে আপনারা পুরিটা তুলবেন, আস্তে আস্তে তেল দিয়ে চিপে চিপে ধরবেন, দেখবেন যে অবশ্যই পুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে। এই তো
আমি এক এক করে সবগুলি ভেজে নিয়েছি। এখন ভাবলাম যে একটু সুজিও করে নিই, দুধের সুজি। তো এই জন্য আমি কড়াইতে একটু 2 চামচের মতো তেল নিয়েছি আর ঘি নিয়ে নিব 2 চামচের মতো। ঘিটা আমার ফ্রিজে রাখার কারণে এত শক্ত হয়ে গেছে যে তুলতে আমার ভালোই সমস্যা হচ্ছিল। গোটা মশলা নিয়ে নিয়েছি, একটা দালচিনি, 4টা সাদা এলাচ আর 1 কাপের মতো সুজি নিয়েছি। তো সুজিটা আমি ভালোভাবে আগে ভেজে নিব। দুই 4 মিনিট। এরপর যখন সুজিটা ভাজা হয়ে যাবে তখন আমি 3 কাপের মতো দুধ নিয়েছি, তো সেটা ঢেলে দিব। আর হাফ কাপ পাউডার মিল্ক রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো ভালো করে নাড়তে হবে, কারণ এই সময় অনেক সময় লামস হয়ে থাকে, মানে দোলা পাকিয়ে থাকে, তো এই জন্য নাড়তেই থাকতে হবে আপনাদের। তো ভাবলাম সুজিতে একটু কালারফুল নিয়ে আসার জন্য অরেঞ্জ কালার ইউজ করলাম। তো হালকা করতে চেয়েছিলাম কালারটা, কিন্তু এত বেশি পড়ে গেছে যে অনেক ডার্ক কালার হয়ে গেছে। তো আপনারা এই পর্যায়ে অল্প পরিমাণে, পিঞ্চ পরিমাণের ইউজ করবেন। আর এখানে আমি চিনি ইউজ করেছি 1 কাপের মতো। সব কিছু নাড়তেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা একটু টাইট না হয়ে আসে। এই তো সব কিছু একসাথে মিশে গেলে হয়ে গেল আমাদের। তো হয়ে গেল, দেখুন, মজাদার সুজির হালুয়া। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছিল। আর এখন আপনাদের দেখাবো জুস দিয়ে ফাঁকিবাজি শরবত কিভাবে করে। এটা 100% ম্যাঙ্গো জুস। তো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এই জুসটা নিয়ে নিব। আর সাথে ভিজিয়ে রাখা তুকমা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এই দুইটা জিনিস একসাথে মিক্স করে নিব, হয়ে যাবে আমার জুসের শরবত। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ইফতারি আইটেম: পুরি, কোরমা, চিকেন কোরমা, সুজি আর শরবত, আর খেজুর ছিল। এই তো আজকের ইফতার আমরা এই দিয়ে করেছি। তো আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালোই লাগবে। সহজভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। এই তো ছিল ভিউয়ার্স আমার আজকের ব্লগটা। তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকবেন। আর এইভাবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।